গ্রাম হলো? আচ্ছা রাজু, তোমাদের এলাকাতে যে গাড়ি ঢুকে না সেটা তো আমাকে আগে কখনো বলনি। আম্মা একটু ধৈর্য ধরেন, আসলে আপনি তো আমারে বলে আসেননি। যদি বলে আসতেন তাহলে আমি যেভাবে ওকে একটা ব্যবস্থা করতাম। বললে কি করতে তুমি? আমার জন্য কি হেলিকপ্টার ভাড়া করতে না প্লেন ভাড়া করতে? আম্মা জান, হেলিকপ্টার প্লেন নয় পারতাম না, কিন্তু অন্তত একটা গাড়ি তো ভাড়া করতে পারতাম। রাখো তোমার গাড়ি, তুমি যে কি ভাড়া করতে পারতে সেটা আমি তোমার এলাকাতে এসে বুঝতে পারছি। আল্লাহই জানে যে আমার মেয়েটাকে যে কোথায় রাখছো। আম্মা চল। বাবা বাবা বাবা, তুমি আমার ডাকতেছিলে? হ্যাঁ বাবা ডাকতেছিলাম। বলতেছি বাবা, আজকে তো আপনার ছেলে আসবে তাই না? তো ও তো ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আর এমনি তো ঘরে কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছে, তো ওগুলো আনতে হবে। আর কিছু ভালো কাঁচা সবজি নিয়ে আসবেন। আর ঘরে লবণ ফুরিয়ে গেছে, লবণ আনতে হবে। আর আপনার পাঞ্জাবি আর ফতুয়া আমি ওগুলো সব সুন্দর করে ধুয়ে রাখছি। কি ময়লা টুপিটা পরে আপনি নামাজ পড়তে যান, ওসব দেখে আমার একদম ভালো লাগে না। আপনার টুপিটাও আমি সুন্দর করে ধুয়ে রাখছি। মারে, অনেক দিন আগে আমার মা মারা গেছে। তোর এই আদর যত্ন সোহাগ দেখা আমার মায়ের প্রতিচ্ছবি আমি তোর মধ্যে দেখতে পাইতেছি রে মা। এটা আমার খুব ভালো লাগতেছে। তুই এত বড় ঘরের মায়া হইয়া আমার এই ভাঙা সংসারে আইসে যেমন ভাবে তুই মানাই গোছাই চলতেছিস, আমি মা সত্যি আমি খুব ভাগ্যবান রে মা। আমি মনে করতেছি আমি খুব ভাগ্যবান। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। এবার আপনি বাজারে যান। কথা বলতে বলতে চোখ দিয়ে পানি বের করে ফেলেছে বুড়ো ছেলেটা আমার। আচ্ছা বৌমা, আর তোমার কইতে হইব না। আমি এক্ষুনি বাজারে যাইতেছি। আমি এক্ষুনি বাজার থেকে সব বাজার নিয়ে চলে আসতেছি, কোনো চিন্তা করতে হইব না তোমার। এই যে বাবা দাঁড়ান, আপনি যে বাজারে যাবেন, আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, বাজারের ব্যাগটা নিয়েছেন? ও তাই তো, এই দেখো কিচ্ছু আমার খেয়াল নেই। দাঁড়া, এদিকে কই যাস? আপনাদের বাড়ির দিকে যেতেছি। আমাকে বাড়ির দিকে মানে? হ্যাঁ শুনলাম রাজু ভাই নাকি এইব। দেখ, আমার বৌমা নিয়া আমি খুব সুখে আছি। তুই আমার বাড়ির ত্রিসীমানায় যাইবি না। তুই মেয়া মানুষ ভালো না। আমি শুনছিলাম তুই কি ছন্দমন্দ লেখা রাজুর কাছে চিঠি দিছিলি। পোলা জানি কারণে এই এলাকার 5টা পোলা আমার পিছনে ঘুরে, আমি নাকি তার ছেলের পিছনে ঘুরি। হইছে হইছে, আর তোমারে কইতে হইব না। যা সুজা বাড়ির দিকে যা। গেলাম না আপনার বাড়ি। বেত্তুপ মেয়ে। এটা তোমাদের বাড়ি না? এই পরিবেশ। ইভা, ইভা, ইভা কোথায়? ইভা, আমি ডাকতেছি। ইভা, ইভা, আরে রাখো তোমার ইভা। ইভা, এই যে কাই বলছি। সর্বনাশ, এই পরিবেশে আমার মেয়ে থাকে এই বাড়িতে? তোমার এই বাড়ি না? তুমি তুমি আমার মেয়েটাকে পটিয়ে এখানে নিয়ে আসছো। না না আম্মা জান, তুমি, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। শান্ত না ইভা, হায় হায়, না জানি আমার মেয়ের সাথে কি হয়েছে। আরে মাম্মি তুমি এখানে? ইভা, এটা আমি কি দেখছি? তুই শাড়ি মানে সুতির কাপড়? তোমার সবকিছু তোমার দোষ। তুমি আমার মেয়েটাকে এভাবে গ্রামের গাইও ভূত বানিয়ে ফেলেছো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি আজকে তোকে এখান থেকে নিয়ে যাব। মাম্মি তুমি এসব কি বলছো? আজকে নিয়ে যাবে মানে? আমি এখানে অনেক ভালো আছি। আমার স্বামী, আমার শ্বশুর, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি কোথাও যাব না। কি বলছিস? পরিবার মানে? এটা কোনো পরিবার হলো? এটা কোনো ফ্যামিলি হলো? এটা কোনো বাড়িঘর হলো? দেখো মাম্মি, এসব তোমার কাছে কিছু না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। ইভা, তুই আমার মেয়ে, এটা আমার ভাবতেও কেমন যেন লাগছে। ছি ছি ছি, এটা আমি নিতে পারছি না ইভা। মাম্মি দেখো, তুমি এসেছো, আমার বাড়িতে থাকো, কয়দিন বেড়াও, তারপর আবার চলে যাও। কিন্তু অযথা এভাবে এসবকে এভাবে তর্কাতর্কি করো না তো। মানে কি ইভা, তুই এসব কি বলছিস? মানে কদিন থাকবো, থেকে বেরিয়ে চলে যাব? ইভা, আমি তোর মা,
মানে আমার তো ভাবতেও অবাক লাগছে, তুই আমার সন্তান হয়ে এই বাড়িতে এই পরিবেশে কিভাবে মানিয়ে নিচ্ছিস? আম্মা সরি সরি মাম্মি, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি ঘেমে যাচ্ছেন, আপনার প্রেশার বেড়ে যাবে তো। চুপ করো, প্রেশার বেড়ে যাবে না? তুমি আমার প্রেশারে কিছু বাকি রেখেছো? আমার কত স্বপ্ন ছিল আমার মেয়েকে নিয়ে, যে আমি আমার সোসাইটিতে তোমাদের দুজনকে পরিচয় করিয়ে দিব, কি সুন্দর পার্টি করব, আমার ফ্রেন্ডদেরকে তোমাদের বাড়িতে নিয়ে আসব, আর এটা কোনো বাড়ি হলো? ও মাই গড! মাম্মি দেখো, তুমি অনেক দূর থেকে এসেছো, অনেক ক্লান্ত, এভাবে চিল্লাচিল্লি করে আরো বেশি তুমি অস্থির হয়ে যাবে। আমি তোমার জন্য একটা চেয়ার নিয়ে আসছি। চেয়ার মানে কি? আমি বাইরে বসবো এই গাছতলায়? তোর ড্রয়িং রুম কোথায়? সরি মা, এটা তোমার শহর পাওনি, এটা গ্রাম, বুঝতে পেরেছো? আর মূলত আমাদের এখানে কোনো কারেন্ট নেই, বুঝতে পেরেছো? কারেন্ট নেই? ও মাই গড! আর শোনো মাম্মি, তোমাকে একটা কথা বলি, তোমার ওই শহরের বিলাসবহুল বাড়ি থেকে আমাদের গ্রামের আবহাওয়া অনেক ভালো। এখানে বসে যদি তুমি একটু মন খুলে ভাবো, দেখবে তোমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য চেয়ার নিয়ে আসছি। মানে তাড়াতাড়ি। কি বলছে? এটা কি আমার মেয়ের মুখের থেকে এই ভাষা বের হলো? ও মাই গড, এসব আমি কি শুনছি? এগুলো কি আমার মেয়ে কথা বলছে? না না না, আমি নিতে পারছি না। ও কি হলো? মাম্মি বসো। কি বলছিস? আমি এখানে বসবো? আম্মা সরি মাম্মি, বসেন বসেন। আহা মাম্মি, তুমি একটু বসেই দেখো না। কি হলো? হায়, আমার প্রেশার বাড়ছে। আভা, এই মার জন্য একটা পাখা নিয়ে আসো, যাও। চলে যাব। আমি দেখে ছাড়বো, আমি তোমাকে দেখে ছাড়বো। আম্মা মাম্মি, এক গ্লাস লেবু শরবত আনি। মানে কি লেবু শরবত? আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো, জেলের ভাত খাওয়াবো আমি তোমাকে। আমার মাম্মি। মেয়েটাকে মাম্মি উত্তেজিত হবেন না, আপনি ঘেমে যাচ্ছেন, আমি একটু বাতাস দিই। ইভা! ও মাই গড, এটা কি হচ্ছে? আমার সাথে এগুলো কেন হচ্ছে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছে কাকা। শুনলাম রাজু নাকি বিয়ে করে বউ নিয়ে আসছে, খুব কোটিপতির মেয়ে। বাবাজান, ঠিকই শুনছো। আমি তো বউ নিয়ে যখন আইলো আমি খুব ভয়ে ছিলাম, কিন্তু বাজান বউটা যা সুন্দর হয়েছে, এই আমার গরিবের ঘরে আইসা সে সাজাই গুজাই নিয়ম ভালো চলতেছে, আমার খুব আদর করে। হ কাকা, আমরাও দোয়া করি। আপনি কষ্ট করে ছেলেটারে শিক্ষিত বানাইছেন, আপনি ছেলেটা নিয়ে অনেক সুখে থাকেন, আমরা তো এই দোয়াই করি। বাজান, তোমরা সকলে দোয়া করো আমার রাজু যেন ভালো থাকে। আচ্ছা কাকা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা শোনা, ময়না পাখি আমার। আই, একদম চুপ, একদম চুপ। আচ্ছা, তুমি কি কিছু বুঝো না? হ্যাঁ, সব জায়গায় কেন এমন করো? আর তুমি কেন এখন মাম্মিকে নিয়ে আসতে গেলে? হ্যাঁ বলো তো, তুমি জানো না আমার মাম্মি কেমন? চুপ থাকো তো, আমি কি করব কও? তোমার মাম্মি না কইলো আমাদের বাড়ি দেখবো, এখন কও সে নিজে দেখতে চাইছে, আমি আনবো না? হ্যাঁ, একদম ভালো করেছো আজকে মাম্মিকে নিয়ে এসে। এই যে এখন অপমানগুলো শুনতে অনেক ভালো লাগছে না? এই তুমি কিছু বলতে পারলে না? তুমি কেমন মানুষ বলো তো? এই তুমি একটু আস্তে কথা বলো তো। শোনো, তোমার মাম্মি আমার মাম্মি না, সে একটা কথা বললে আমি কি তার কিছু বলতে পারি? আর এই শোনো, তুমি ঘাইমা যাচ্ছ, তুমি ঘাইমা গেলে তোমার কিন্তু ফেজ নষ্ট হয়ে যাইব। আই আই, একদম চুপ, আরেকটা কথা বলবে না। আস্তে একটা ভেড়া জানে কোথাকার। শোনা, তুমি এরকম রাগ করে না। শোনো, এই যে তুমি ঘামিয়ে যাচ্ছ, তুমি ঘাইমা গেলে তোমার দেখতে অনেক অসুন্দর লাগে। আরে কি বলছো? রাজু রাজু দোস্ত রাজু বাড়ি আছে বলে। এই ছেলে, কে তুমি? আর এই অবস্থায় আমার জামাইয়ের নাম নিচ্ছ? রাজু মানে? আমি রাজুর দোস্ত, ছোটবেলার বন্ধু। কি? রাজু তোমার বন্ধু হয় কি করে? কি করো তুমি? আমি ভ্যান চালাই। ও মাই গড, আমার জামাইয়ের বন্ধু ভ্যান চালক? এই ছেলে, যাও যাও বলছি। আপনি কোলেই কি আমি যাবো নাকি? রাজু আমার ছোটবেলার বন্ধু, কত দুজন স্কুলে গেছি একসাথে, ন্যাংটা বসে কুসুমতে গোসল করছি। কি? এসব কি বলছো? কি নোংরা ভাষা! ও মাই গড, এ হতে পারে না। একটা ভ্যান হলো আমার জামাইয়ের বন্ধু? ও মাই গড, আমি কোথায় আছি? ওই রাজু, আসিস না কে? আচ্ছা লক্ষ্মী, তুমি থাকো, মনে হয় সুজন আইছে। যাও। হায় আল্লাহ,
কবে যে একটু বুঝতে পারবে। এই ভেড়াকে আমি কোনোভাবেই কোনোদিন মনে হয় না যে বোঝাতে পারবো। এই আসছি। কি রে সুজন, দোস্ত আমার? শোন, এই তোর ভ্যানে চড়ে আজ আমি গ্রামটা ঘুরে দেখবো। হ্যাঁ দোস্ত, অনেকদিন চল, অনেকদিন দেখা না, চল। ছি ছি ছি, আমার জামাই ভ্যানে চড়ে থাক পাকা। ইভা 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 কোথায়? কি ব্যাপার, ভিক্ষুক এভাবে বাড়ির ভিতরে চলে আসে? এই শোনো, যাও, এই বাড়ির কারো ভিক্ষা দেওয়ার অ্যাবিলিটি নাই, যাও 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 যাও। আরে আপনি কারে কি কইতেছেন? আমি তো হইতেছি এই বাড়ির মালিক। মালিক? মালিক মানে কি? এই বাড়ির মালিক মানে? আরে আমি হইলাম রাজুর বাবা। রাজুর বাবা? হ্যাঁ। লুঙ্গি, গামছা, হাই হাই, আমি কোথায় আছি? আমি কোথায়? আমি কি চিড়িয়াখানায় নাকি? কোথায়? আপনি কে? আমি কে? আমি কে? আচ্ছা আমি কে? আমি তো আমার নিজের নামই ভুলে গেছি। আমি কে? এই পরিবেশ, ও মাই গড, নো। আমার বিয়েই থাকবে কোট টাই প্যান্ট পরা। আমি আমি আর নিতে পারছি না, আমার প্রেশার উঠে গেছে, আমার প্রেশার। ইভা 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 ইভা। তাহলে এটি কি আমার বৌমার আম্মা নাকি? দেই, যাই দেখি। কি কিছু বলবি নাকি? হ্যাঁ। বাড়তে ওই কি না, ওই তো শাশুড়ি। হ্যাঁ, কেন কি হয়েছে? বাংলা সিনেমার রিনা খানের মতো দেখা যায়। চুপ থাক, কি কস তুই? ওইটা আমার শাশুড়ি, আর তোর মা ওই মা। তুই এটা কি কস? ওই রকম শাশুড়ি যদি আমারও তো না, ওর মেয়ার আমি 3 বেলা পিটাইতাম। এই চুপ থাক, কারে তুই কি বলিস? হ্যাঁ, আচ্ছা দোস্ত, আজ নয় না ঘুরি, তুই তো দেখছোস আমার শাশুড়ি কি করা মেজাজি। সে একটু বাড়িতে আসে, আমি তার একটু সময় দিই। আর শোন, কালকে দুজনে মজা করে ঘুরুম না, আর সুমনরে কিন্তু বলিস, বুঝছিস? একসাথে ঘুরুম নে। তাহলে দোস্ত আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা দোস্ত, দেখে শুনে খাই, তোর যে আবার পাঙ্গু শাশুড়ি। আরে যা। আচ্ছা। আই বলছি, আর এক মুহূর্ত তোকে আমি এই বাড়িতে রাখবো না। মাম্মি কি করছো তুমি এসব? হ্যাঁ মাম্মি, তুমি এখন বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে এখন কোথায় যাব বলো তো? চুপ থাকো তুমি। কিসের তোমার বিয়ে হয়েছে? এই বাড়িতে আর এক মুহূর্তও না। কি হয়েছে? কি হয়েছে বেন সাহেব? কি হয়েছে মানে? বিয়েন সাহেব? আপনি আমাকে বিয়েন সাহেব বলছেন? খবরদার, খবরদার বলছি, ওই মুখে আমাকে বিয়েন সাহেব বলবেন না। মাম্মি তুমি এসব কি বলছো? উনি আমার শ্বশুর হয়, তুমি ওনাকে সম্মান করে কথা বলো। চুপ থাক। শ্বশুর হয় না? ইভা, তুই কিভাবে ভাবলি এইরকম একটা ভিক্ষুক আমাকে বিয়েন বলবে আর আমি সেটা মেনে নিব? কখনো না, কখনো না। তুই এখন আমার সঙ্গে আমার বাড়িতে যাবি। এই বাড়িতে আর তোকে আমি কোনো রকম ভাবে রাখবো না। আর এই যে তুমি, তোমাকে আমি বলছি, আমার মেয়ের সঙ্গে যদি তোমার সংসার করার ইচ্ছা থাকে, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। আমার বাড়িতে তুমি ঘর জামাই হয়ে থাকবে, এই অজপাড়া গায়ে নয়। জি আম্মা, সরি মাম্মি। জি? এই জি মানে কি? এই তুমি পুরুষ মানুষ না? হ্যাঁ, আমি তোমার বউ না? আমি তোমাকে বিয়ে করেছি তোমার বাড়িতে থাকার জন্য, আমার বাড়িতে না। এই তুমি কবে বুঝবে আমাকে একটু বলো তো? তোমার সামনে তোমার স্ত্রীকে, তোমার পিতাকে এইভাবে অপমান করতেছে আর তুমি এভাবে মুখ বুজে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, কোনো প্রতিবাদ করতে পারছো না? আসলে বৌমা, ও মানুষের মতো দেখতে হইলেও ও আসলে একটা ভেড়া। ও যদি ভেড়াই না হইব, তাহলে দাঁড়াই দাঁড়াই বাপের এতগুলো অপমান ও চোখ বুজে সহ্য করতেছে, একটা কথাও কইতেছে না। আসলে একটা ছেলেরে মানুষ করতে বাবা মায়ের যে কতটা ঘাম ঝরাইতে হয়, তা শুধুমাত্র এই গরিব বাবা মাই বোঝে। রাইট, একদম ঠিক পয়েন্টে কথা বলছেন আপনি। আপনার ছেলেকে মানুষ করতে যেরকম আপনার লেগেছে, ঠিক আমারও তাই। আমার মেয়েকে আমি লাখ লাখ টাকা খরচ করে যে এত লেখাপড়া শিখাইছি, এত বিলাসবহুল ভাবে তাকে আমি বড় করেছি, আপনার মতন ফকিরের ঘরে দেওয়ার জন্য নয়। আপনি কি ভুলে গেছেন যে এই সমস্ত মেয়েদেরকে কিভাবে রাখতে হয়? আপনার ছেলে কি দিয়েছে আমার মেয়েকে? কিচ্ছু দেয়নি। কিন্তু আসলে আমি তো বুঝতেই পারিনি যে আপনারা এত লো কোয়ালিটির মানুষ। দেখেন, আপনি আপনি যে অহংকারের বসে এই কথাগুলো কইতেছেন, আল্লাহ তাআলা কিন্তু অহংকার পছন্দ করে না।
কি ব্যাপার রাজু, তুমি কি এখন এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না? আরে আমার মা তোমার বাবাকে এইভাবে অপমান করতেছে, কিছু অন্তত বলো। হ্যাঁ, এই তুমি কি রক্ত মাংস গড়া মানুষ না? তোমার গায়ে কি বিন্দু পরিমাণ রাগ হচ্ছে না? হ্যাঁ, আরে আরে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমার স্ত্রী। আমার মা আমাকে এখন এখান থেকে নিয়ে যাবে। রাজু, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তুমি কিছু বলো, এভাবে চুপ করে থাকলে তো কিছুই হবে না। আর আর তুমি কি আমাকে ভালোবেসেছো আমার মার এত টাকা পয়সা দেখে? হ্যাঁ, না না এবার এবার বিশ্বাস করো, আমি কোনো টাকা পয়সার লোভে তোমারে আমি ভালোবাসিনি। এতদিন শুধু আমি কথা বলিনি তোমারে হারানোর ভয়ে, কিন্তু আজকের পর থেকে আর আমি চুপ থাকবো না। দেখি বা আপনার অনেক কথা আমি শুনেছি, কিন্তু কোনো কথার আমি প্রতিবাদ করিনি। কারণটা কি জানেন? আপনার মেয়ে এবারে আমি অনেক ভালোবাসি, কিন্তু আজ আপনি যে কাজটা করেছেন সেটা আমি মাইনা নিতে পারিনি। আপনি কি করছেন? আপনি আমার জন্মদাতা বাবাকে আমার সামনে অপমান করছেন। শুনুন, আপনার একটা কথা বলে রাখি, আপনার যদি এই বাড়িতে থাকতে না মন চায়, আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন। রাজু, ছি, উনি তোমার শাশুড়ি, মায়ের মতো, এভাবে তুমি কথা বললো না। শোনেন পেন, পৃথিবীতে কেউই গরিব হয়ে জন্মায় না, ভাগ্য তো সেই মানুষ গরিব হয়। আপনি আপনার মায়েরে লাখ লাখ টাকা দিয়া বড় ঘরে বিয়ে দিতে পারেন, কিন্তু কপালে যদি সুখ না থাকে, 2 দিনে সেসব অট্টালিকা ভাঙিয়ে চুরমার হয়ে যাইব, আপনি টেরও পাইবেন না। তাই মানুষকে আপনি মানুষের মতো ঠিক আছে, দেখেন। বুঝতে পারছি আমি। আপনারা সবাই মিলে আমার মেয়েটার ব্রেন ওয়াশ করছেন না? আমি আমি এর শেষ দেখে ছাড়বো। আমি কাউকে ছাড়বো না, কাউকে না, আমি এর শেষ দেখেই ছাড়বো। মাম্মি শোনো মাম্মি, আমি আজ তোমাকে একটা রিকোয়েস্ট করতেছি, তুমি আর কখনো এখানে এসো না। আমি চাই না আমার সুখের সংসারে তুমি এইভাবে আগুন লাগিয়ে সব কিছু তছনছ করে দাও। তুমি তোমার ভাবে থাকো, আমি আমার ভাবে, আমার স্বামী, আমার শ্বশুর, আমার পরিবার নিয়ে ভালো থাকবো। তুই তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় কথা বলতে পারলি মা? আমি আমি আর কোনোদিন তোর বাড়িতে আসবো না, তোর সাথে কোনো যোগাযোগ করবো না। আরে তুই এটা কিভাবে বললি? আমি তোর মা, এত ভালোবাসা দিয়ে তোকে আমি বড় করছি আদর যত্ন করে, আজকে এই কথা শোনার জন্য? না না, তার মানে আমার কোথাও ভুল হচ্ছে, আমারই কোথাও ভুল হচ্ছে। হবেন, আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। দেখেন, সুখ টাকা পয়সা থাকলে হয় না, গরিবের ঘরেও সুখ হইতে পারে যদি কিনা মন থাকে। আসলে কি বেন, পোলা মাইয়া 2 জনই আপনার, যেখানেই থাক না কেন আপনি শুধু দোয়া করবেন ওরা যেন ভালো থাকে। জি বেই, আমি আপনার কাছে সরি চাইতেছি। আসলে আমার ভুল হয়ে গেছে রে মা, আমি না বুঝতে পারি নাই কোথায় তোর স্বর্গ কোথায় তোর নরক। আসলে মেয়েদের তো একটা আলাদা রকমের বৈশিষ্ট্য আছে, বিয়ের পরে তার স্বামী সংসারই তার নিজের সংসার। আমিও তো আমার বাবা মাকে ছেড়ে তোর বাবার ঘরে আসছিলাম, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। আর ওই যে ওই কথাটা বললি না, আমি যেন আর কখনো কোনো দিন তোর বাড়িতে না আসি, এইটা বলিস না। না না মাম্মি, আমি আসলে রাগের মাথায় কি না খেয়ে বলে ফেলছি, তুমি ওসব মনে রেখো না। তোমার যখন ইচ্ছা তুমি তখনই আসতে পারো। আচ্ছা বিয়ান, তাইলে আর কোনো কথা নাই, আজকে এই আনন্দের দিনে চলেন আমাকে ওই কাজিল গাঙে না নৌকা বাজইব, 2 জনে বসে বসে নৌকা বাজ দেখো আর কাটুস কাটুস বাদাম খাবো। চলেন।